এবং আমাদের এখানে অনেকেই নাম শুনে থাকবেন, ব্রেস্ট ক্যান্সার বলে একটা রোগ আছে। তো এই ব্রেস্ট ক্যান্সার রোগটা আমরা নাম শুনেছি, হয়তো আশেপাশে কারোর হয়েছে বলেও শুনেছি, কিন্তু যতদিনে আমরা জানতে পারি যে অমুকের একটা ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, তো ক্যান্সার মানে সে তো আর বাঁচার সম্ভাবনা নেই, আমরা ধরেই রাখি যে ওই মানুষটা বেশি দিন বাঁচবেন। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে মানে প্রাথমিক পর্যায়ে ধরা পড়া ধরা পড়ে, তাহলে কিন্তু সেটার এখন খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে। এবং সেই ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট বা আশেপাশের লোকজন বুঝতেই পারবেন না কখনো যে ওই মানুষটার ক্যান্সার হয়েছিল বলে। সে আবার একদম সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু যদি খুব লেট স্টেজে মানে যখন নানা রকমের সমস্যা দেখা দিতে অলরেডি শুরু করেছে, স্টেজ 4 বা স্টেজ 3-তে যদি ধরা পড়ে, তখন কিন্তু জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই হাতের বাইরে চলে যায়। তাহলে আমরা এই প্রাথমিক পর্যায়ে ধরবো কিভাবে? প্রাথমিক পর্যায়ে ধরার জন্য টেস্ট তো আছে, ঠিক আছে। ছবি আছে, বুকের ছবি করা যায়, ম্যামোগ্রাফি বলে সেটাকে, ব্লাড টেস্ট করা যায়। কিন্তু আমরা কজন আর গিয়ে সেগুলো নিজে থেকে করতে যাই? কোনো সমস্যা না হলে ডাক্তারবাবুর কাছে আমরা যাই না। আর ডাক্তারবাবুরাও সবসময় অন্যান্য কারণের জন্য এইসব টেস্টের কথা করান না। কিন্তু ভেতরে ভেতরে যদি রোগটা থেকে থাকে, তাহলে তো সেই জিনিসটা বাড়ছে। তাহলে আমরা বাড়িতে কিভাবে বুঝতে পারি প্রথম দিকে যে আমার হয়তো এরকম কিছু একটা আছে? আমি গিয়ে একবার ডাক্তারবাবুকে বলি যে আমি বাড়িতে নিজে নিজে দেখেছিলাম, এই জিনিসটা আমি পাচ্ছি। তখন তাহলে ডাক্তারবাবু তার জন্য যা যা টেস্ট দরকার সেগুলো করালে প্রাথমিক পর্যায়ে জিনিসটা ধরা পড়ে যায়। তো তার মধ্যেই একটা পরীক্ষা আছে যেটা বাড়িতে মহিলারা আপনারা নিজেরাই করতে পারেন। এটাকে ইংরেজিতে বলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মানে স্তনের নিজস্বভাবে পরীক্ষা করা। এটা কিভাবে করা যায়? এটা করা যায় যারা 20 বছরের বেশি বয়স্ক মহিলা আছেন, তারা সবাই এইটা করতে পারে। স্নানের সময় করাটা সব থেকে ভালো সময়। স্নানের সময় নিজের স্তনটা হাত দিয়ে একভাবে পরীক্ষা করতে হয়। প্রক্রিয়াটা হচ্ছে হাতের 3টে আঙুল দিয়ে দেখতে হয়। ধরুন কেউ তার বাঁ দিকের স্তন পরীক্ষা করতেছে, তাহলে সে কিভাবে দেখবে? স্নানের সময় আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে যেই দিকের স্তনটা পরীক্ষা করা হবে সেই হাতটা মাথার পেছনে এইভাবে দিতে হবে। দিয়ে ডান দিকের এই 3টে আঙুল দিয়ে চেপে, আস্তে করে চেপে, গোল গোল ভাবে ঘুরিয়ে দেখতে হবে যে কিছু গোল কোনো টিউমার টাইপের কিছু পাচ্ছি কিনা, কোনো মাংসপিণ্ড পাচ্ছি কিনা। এবং এটা পুরোটা করতে হবে, এরকম ভাবে ঘুরিয়ে 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 প্রত্যেকটা পার্ট দেখতে হবে। এইভাবে দেখলে যদি হাতের মধ্যে ছোট্ট কোনো মাংসপিণ্ড পাওয়া যায়, তার মানে বুঝতে হবে এটা সাধারণ কিছু নয়। বা যদি দেখা যায় যে কোনো একটা জায়গায় শক্ত হয়ে আছে, বা কোনো একটা জায়গায় একটা গর্তের মতো হয়ে আছে, সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রথম লক্ষণ। এবং এগুলো আমরা ওইভাবে যদি পরীক্ষা না করি তাহলে চোখে পড়বে না। যতদিনে চোখে পড়বে ততদিনে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, ততদিনে ট্রিটমেন্টের অপশনও কমে। তো এই পরীক্ষার মাধ্যমে আমরা মহিলারা, আমাদের মা বোনেরা অনেক কম বয়সেই বা অনেক প্রাথমিক পর্যায়েতেই টিউমারটা ধরে ফেললে ডাক্তারবাবুর কাছে যখন যাবো, টেস্ট করলে যে ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টটাও খুব কম দিনের হবে এবং সেটা শরীরে এফেক্টও বেশি করবে না। খুব বড় জটিল কেমো থেমো যেসব আমরা শুনে থাকি, খুব দামি ইঞ্জেকশন, শরীরে অনেক ক্ষতি হয়, সেই রকম ইঞ্জেকশনও খুব বেশি লাগে না। ছোটখাটো সামান্য ট্রিটমেন্ট দিয়ে জিনিসটা ঠিক করা যায়। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে, আমি যেই প্রক্রিয়াতে দেখালাম এই প্রক্রিয়াতেই করা উচিত। এটা যদি কেউ ভুলবশত ভাবেন যে শর্টকাট করবো, এভাবে আমি টিপে টিপে দেখবো, সেইভাবে করলে কিন্তু ভুল হবে। কারণ সেইভাবে করলে অনেকে হচ্ছে এমনিই পাবে, যদি সেইভাবে কিছু মাংসপিণ্ড বা ওরকম কিছু পাওয়া যায়, সেটা কিন্তু ওই ধরনের কিছু নয়। তাই জন্য পরীক্ষা করার সময় এই 3টে আঙুল দিয়েই করতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে এইভাবেই করতে হবে। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু স্তন নয়, এই যে আমরা হাতটা যখন এরকম রাখছি তখন আমাদের এই পোর্শনটাও ফাঁকা থাকছে। তো এই পোর্শনটাতেও এইভাবে দেখতে হবে। এখানেও অনেক সময় হয়। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে কখন করবো? রোজ করবো? রোজ তো অত সময় নেই করার মতো, রোজ করার দরকার নেই। মাসে একটা দিনই করতে হবে। মাসে একটা দিন করলেই জিনিসটা ধরা হবে। তাহলে মাসে কোন দিনটা করব? যাদের এখনো মাসিক চলছে, 20 বছরের পর থেকে করা যায় বললাম, তাহলে 20 থেকে 40 50 এক একজন এক এক বয়স পর্যন্ত মাসিক চলে। তো যাদের মাসিক চলছে তাদের জন্য সব থেকে ভালো টাইম হচ্ছে মাসিক শেষ হয়ে যাওয়ার 4-5 দিন পর। হুম। তো ওই একটা দিনেই মাসে পরীক্ষা করতে হবে। আর তাহলে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা কোন দিন করবে? তারা মাসে যে কোনো দিন করতে পারে, কিন্তু একই ডেটে করবে। ধরুন আজকে যদি এটা অক্টোবর মাসের 21 তারিখ, তাহলে যদি কেউ আজকে অক্টোবর মাসের 21 তারিখে করে, তাহলে সে আবার নভেম্বর মাসের 21 তারিখে করবে।
তারপরে আবার ডিসেম্বর মাসের 21 তারিখে করবে। ঠিক আছে? তো এইভাবে মাসে একবার করলেই হবে। এইটা করলে আমরা কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য যে এত লোক মারা যায় সেইটা কিন্তু অনেকটাই আটকাতে পারবে। এবং নিজের ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাকে খুব জটিল চিকিৎসার দিকে যেতে হবে, বা আমাকে খুব অল্প বয়সে হচ্ছে গিয়ে ক্যান্সারের আক্রান্ত হতে হবে। আপনাদের কাছে একটা মেসেজ বা উপদেশ একটা বলবো, যে দিয়ে গেলাম, যদি পারেন তাহলে আপনারা এটা একটু নিজেরা করার চেষ্টা করুন।